আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মরিশাস মরিশাস নিয়ে আমাদের আগেরও কিছু ভিডিও আছে, বাট আজকের ভিডিওটাতে আমরা নতুন কিছু তথ্য, নতুন কিছু বুঝিয়ে বলার চেষ্টা করব যে ওখানে বর্তমানে কি কি কাজ হচ্ছে, স্যালারি কেমন হতে পারে, সময় কেমন লাগতে পারে, খরচ কেমন হতে পারে, কি আসল বিষয় ডিটেলস গুলো। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। মরিশাস কিন্তু গত 2 বছর পুরোপুরি বন্ধ ছিল বাংলাদেশিদের জন্য, বাট এখন কিন্তু খুলে দিছে। সো এটা কিন্তু খুব ভালো একটা অপশন যারা একটু অল্প খরচে মরিশাস যেতে চান, কারণ মরিশাস অনেকেরই খুব পছন্দের কান্ট্রি। অনেক মানুষ যায়, তো মানুষটা নামটা অনেকে চিনে, এই জন্য মরিশাসটা খুব পছন্দের হয়ে গেছে অনেকের ক্ষেত্রে। সো এখানে কিন্তু আপনার কিছুদিন আগে পর্যন্ত আপনার গার্মেন্টস খোলা ছিল, মানে গার্মেন্টস গুলো খোলা আছে। তারপর হচ্ছে আপনার যারা বেকারির কাজ জানে, প্রিন্টিং এর কাজ জানে। বাট এখন কিন্তু আপনার কনস্ট্রাকশনের কাজগুলো কিন্তু খোলা আছে। অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই শপিং মল খোলা আছে কিনা? শপিং মলটা খোলা আছে যে ব্যাপারটা ওইভাবে বলবো না, বাট হ্যাঁ, যদি আপনি ওইভাবে জব জোগাড় করতে পারেন, কোনো কেউ যদি আপনাকে অফার লেটার দেয়, তাহলে আপনি করতে পারবেন শপিং মলে, সমস্যা নেই। কিন্তু ওইভাবে যে একেবারে আমি আপনাদের সাজেস্ট করবো যে শপিং মলটা হয়ে গেছে বা এমন কিছু না। সো কনস্ট্রাকশনটা আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের যাদের কাজের অভিজ্ঞতা আছে, ধরেন আপনি ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার এই টাইপের যারা আছেন, তাদের জন্য কনস্ট্রাকশনটা ভালো একটা অপশন হতে পারে। যারা কাজ একবার নাও জানেন, তারাও কিন্তু কনস্ট্রাকশনটা ট্রাই করতে পারেন। কনস্ট্রাকশনে আপনার অদক্ষ লোকও লাগে লেবার হিসেবে, তো সেটা আপনারা ট্রাই করতে পারেন। আর এছাড়া গার্মেন্টস এর ভিতরে আপনারা মনে করেন যে ভালো অপশন আছে। গার্মেন্টস এর অনেকে মনে করেন যে লোডার টোডার লাগে, অনেক ক্ষেত্রে ড্রাইভারের ক্ষেত্রে গার্মেন্টসটা অনেক সময় প্রযোজ্য হয়, ক্লিনার হিসেবে গার্মেন্টসটা প্রযোজ্য হয়। সো গার্মেন্টস এর আন্ডারও অনেকে ট্রাই করতে পারেন। যারা গার্মেন্টস এর কাজ জানেন তাদের জন্য তো খুবই ভালো, আপনারা মোটামুটি ভালো একটা স্যালারি পেতে পারেন। সো মরিশাসের যেরকম স্যালারিটা হয়, অনেকে জিজ্ঞেস করবে স্যালারি কেমন হয়। দেখেন মরিশাসের যেই মরিশাস রুপিস, সেই হিসেবে যদি ধরতে চান, নর্মালি যে বেসিক স্যালারি গুলো হয়, নর্মালি প্রায় সব কোম্পানি প্রায় সিমিলার মতো স্যালারি গুলো হয়। আপনি ধরে রাখতে পারেন 20 থেকে 22 হাজার টাকার মধ্যে আপনার ওই দেশি টাকার স্যালারি পড়বে, যেটা বাংলা টাকার 50 থেকে 55 হাজারের ভিতরে। সো স্যালারি একবারে খারাপও না, মোটামুটি যারা মানে একটা 50 হাজার টাকা একটা স্যালারি টার্গেট থাকে, তাদের জন্য মরিশাসটা ভালো একটা অপশন হতে পারে। আপনাদের অনেক ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আছে যারা হচ্ছে বাইরে যেতে চায় অল্প খরচে ভালো একটা কান্ট্রিতে, তাদের জন্য সাজেস্ট করতে পারেন মরিশাসটা। আমাদের ভিডিও শেয়ার করলে হয়তো তারা অনেক উপকৃত হতে পারে। শেয়ার করে দিবেন ভিডিওটা। আর যদি কোনো কিছু জানার থাকে, সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে গিয়ে আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজও দিতে পারেন। আদারওয়াইজ আমাদের সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। আর যে অনেকে জিজ্ঞেস করবে বয়স সীমাটা কিরকম, বয়স সীমাটা হচ্ছে গিয়ে আপনার 20 থেকে 45 এর ভিতরে হচ্ছে বেস্ট। এছাড়া মনে করেন অনেক সময় 45 একটু বেশি হয়ে গেলে অনেক সময় একসেপ্ট হয়, অনেক সময় 18-19 অনেক সময় একসেপ্ট হয়, কিন্তু 20 থেকে 45 হচ্ছে একদম বেস্ট সময় বা বেস্ট বয়স আবেদন করার জন্য বা যাওয়ার জন্য। তো যাই হোক, কোনো ইনফরমেশন দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।